হয়ে যায় মায়াহানি তাই উভতি বারে বারে বন্ধুরা এবার যাচ্ছি দার্জিলিং এর মেন পয়েন্ট। আমরা প্রথমে যাব হোটেল, এটা হোটেল রুমটা খুব অসাধারণ। আর আমরা সব জামা কাপড় ছাড়ছি, এটা পুরো কাঠ দিয়ে তৈরি, পুরো কাঠের ঘর, হোটেলের রুম। এই যে খুব সুন্দর হোটেল, প্রচুর ঠান্ডা এখানটায়, বুঝতে পেরেছো? 10টা বেজে গেছে, প্রচুরই ঠান্ডা। আমি মানে এখনো কিছু খুলতে পারিনি, আমার পাটা সিটিয়ে আসছে। আমাদের এখন রুমের মধ্যে গিজার আছে, রুমটা একটু গরম আছে, কিন্তু বাইরে ব্যাপকই ঠান্ডা। রোদ্দুরের তো কিছু পড়ছেই না, হয়তো সূর্য এদিকে যখন আসবে তখন পড়বে। বাট ওই যে সে আমাদের স্বপ্নের কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য দার্জিলিং আসা, দার্জিলিংয়ে উপভোগ করা, সেই জিনিসটাকে দেখতে এসেছি। অসাধারণ লাগছে। আরও দেখবা, আরও দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবো। এটা বাইরের পরিবেশ। আর সকাল 10:30টার সময় দেখো এতটাই ঠান্ডা যে লেপ নিয়ে বেরিয়ে পড়েছে, প্রচুরই ঠান্ডা বাইরে। আর আমি এখন সকালবেলা গিয়ে পরে একটু চা করতে শুরু করেছি, কারণ সকালবেলা একটু চা না খেলে এত ঠান্ডার মধ্যে ভালো হয় না। কিন্তু চাটা আমারই করতে হয়েছে, আমিই করছি চাটা। আমরা কিন্তু কিছুটা পয়সা বাঁচানোর জন্য বাড়ি থেকে কিন্তু ইন্ডাকশান নিয়ে গেছিলাম। এটা ননস্টিক সেট ইন্ডাকশান, কারণ আমাদের সুবিধার জন্য। ওখানটায় ভিতরেই আমরা রান্না করে খেয়েছিলাম, বাইরের খাবার কেমন কি হবে না হবে, তো সেইভাবে আমরা নিয়ে গেছিলাম। আর চা করলাম, আর চাটা খাচ্ছি। চাটা শীতের মধ্যে অসাধারণ লাগছে, লিকার চা, ভালোই লাগছিল। চা খেতে খেতে সবাই একটা রিভিউ। আর সবাই, কেউ বিস্কুট খাচ্ছে আর দেবা চা খাচ্ছে। এটা আমার বন্ধু, আর চা খাচ্ছে খুব সুন্দরভাবে। বন্ধুরা হোটেলের থেকে আমরা বেরোচ্ছি, কারণ সন্ধ্যে এখন প্রায় 7টা বাজে, 6টা 6:30 বাজে। তো আমরা হোটেল থেকে বেরোচ্ছি, এবার যাবো মার্কেটে। কিন্তু এখানটা আমি একটা নিয়ম দেখলাম যে 6:30 থেকে 7টার মধ্যে দেখলাম অনেক দোকান বন্ধ করে দিয়েছে, যে মেন মার্কেট। তো প্রচুর দোকান এখানটায়, প্রচুর বাঙালি নর্থ বেঙ্গলি দোকান আছে। ঘড়িটা এখন 6:53, আমরা এখন দার্জিলিং বন্ধুরা মিলে সবাই, মানে আমেজিং পরিবেশ, ব্যাপক ঠান্ডা, মানে 2 ডিগ্রি সেলসিয়াস আর কি ঠান্ডা, এটা কখনো ঠান্ডা। আর তার মধ্যে এই মল, মানে আমরা ঘুরতে যাচ্ছি, আজকে এসছি তো কষ্ট হয়ে গেছে, তার জন্য আজকে কিছু কিছু জায়গায় যাচ্ছি, যতদূর পা দিয়ে খাবার যাবে। ভীষণ ভালো জায়গা, মানে ভীষণ আমেজিং পরিবেশ। কেউ যদি এখনো প্ল্যান করছে যে আসবো, তারা আসতে পারেন, অবভিয়াসলি আসতে পারেন দার্জিলিং, কারণ দার্জিলিং সত্যি ঘোরার জায়গা, এই শীতকালটা ভীষণই ঘোরার জায়গা। আর ভোরবেলা যে পাহাড়টা, আমেজিং, বরফ দিয়ে ঢাকা, আমি দেখিয়েছি, আরও দেখাবো কালকে তোমাদের ভালো করে, ভীষণই ভালো। আমরা 7 দিন মিলে যাচ্ছি, আমেজিং লাগছে ভীষণই জায়গা। আর ঠান্ডার মধ্যে তো চাটা খেয়ে বেরিয়েছি, আরও ঠান্ডা লাগবে, তখন বেরোলাম বন্ধ কর। মার্কেটের আশপাশে দেখতে পাচ্ছি স্টেশনারি দোকান, অনেক রকমের দোকান আছে এখানে, অনেক রকমের মুদিখানার। এখানটা কিন্তু একটা জিনিস, মানে মুদিখানার দোকানগুলো, এটিএম বা অন্যান্য পরিষেবাগুলো এদের খুব ভালো। এখানকার কিন্তু সিকিউরিটিও আমেজিং, প্রত্যেক মোড়ে মানে সিকিউরিটি। আর এখানকার পরিবেশ আমেজিং পরিবেশ। প্রত্যেকটা স্টপেজ, প্রত্যেকটা মোবাইলে একটা করে পুলিশ ফাঁড়ি আছে, এখানে আমাদের সহযোগিতা করে, কারণ অনেক বেঙ্গলি অনেক জায়গা থেকে আসে, আমি আর পাহাড় থেকে রাস্তাটা কেমন ঢালু জায়গা দিয়ে ঘুরে যাবো, পাটা ব্যথা হচ্ছে, কিন্তু ঢালু রাস্তা, মানে পাহাড় করে তৈরি করা। এই রাস্তাটা কেমন ঢালু, কেমন দেখো, খাই কত যাবো তত। আর কাটিং করে ঘরগুলো তৈরি করা, প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা জায়গায় ঘরগুলো বিশাল, মানে ভীষণই গোলখালানের চার্চ, যেটা আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম। তুমি বাজে তোমার 7:05, খুব সুন্দর জায়গা, এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো হায়ালো কর। আর পাশে কিন্তু মানে একটা মেলার পরিবেশ। উলের জিনিসগুলো হাতেই তৈরি করে সবাই, দেখতে পাচ্ছেন এই দিদি হাতের উলের জিনিস তৈরি করছে।
ছাতা মাথা সব পাওয়া যায় কারণ বৃষ্টির জন্য। আর উলের জিনিস তৈরি করছে হাতে, এইটা দেখতে পাচ্ছ, হাতে উলের জিনিস তৈরি করে বিক্রি হয় এখানটায়। এখানটায় শুধু ওই দিদি না, আরও অনেকে উলের জিনিস হাতে তৈরি করছে। এই দিদিটা যেমন একটা উলের জিনিস তৈরি করছে হাতে। আগুন পোয়ানো হচ্ছে এখানটায়, ঠান্ডা প্রচুর। চার্জ এখন বন্ধ আছে চার্জ, কারণ 8টা 8:30 বেজে গিয়েছে বলে বন্ধ, সকালবেলা আসবো। এই যে দার্জিলিং মল, এবার আমরা দার্জিলিং মলের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। এই পথটা হচ্ছে দার্জিলিং মলের দিকে যাচ্ছে। সব গুটি গুটি পাই, সবাই এগোচ্ছে গুটি গুটি পাই, সব গুটি 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 পাই। মল দেখতে যাচ্ছে, প্রচুর বড় মল, প্রচুর বড় মল পাহাড়ের উপরে। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা চলে গেছে, দুটো মল পর। এই একটা মল, এটা হচ্ছে পাহাড়ের খাদ, খাদের মধ্যে বাড়ি ঘরগুলো দেখো। দরে আহি দিয়াহি তোমারে বতরা বুড়ো উকা হপুনরা কাখ। এই খাদটার বাড়িঘরগুলো লাইট জ্বলছে, অসাধারণ লাগছে। আই লাভ মাই দার্জিলিং তার পাশেই লেখা আছে, খাদের উপরেই সেটা। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা মেন সিটি, এখানে একটা ছবি তোলার জায়গা, আর ভীষণই সুন্দর। এটা সত্যি কথা বলতে গোর্খাদের জন্য, এটা সম্পূর্ণ গোর্খাদের সুন্দরভাবে কিন্তু এটা সাজিয়েছে। আর গোর্খারা এখানটা একটা গোর্খাদের নাচ হচ্ছে, তো গোর্খাদের জন্য। আর এটা দেখো সিটিটাকে পুরো একদম সাজিয়েছে গোর্খাদের ছবি ছবি দিয়ে। এখানটা কাকা একটা যীশু খ্রিস্ট সেজেছে, যাই হোক। আর এখানে গোর্খাদের নাচ চলছে, এটা কিন্তু একটা স্কিম লাগিয়েছে, তো স্কিমের ওপর গোর্খাদের সাইড সিন, এটা গোর্খাদের একটা কোনো মুক্তি, গোর্খাদের সাইড সিন। এটা গোর্খাদের মানে পুরোটাই গোর্খাদের, মানে গোর্খাদের জনজাতি, ওদের একটা মানে পুরো এরিয়াটা মানে ভীষণইভাবে সাজানো গোছানো। আর এদের কিন্তু মানে দার্জিলিংটা পুরো মানে ট্যুরিস্টের উপরে দেখলাম, পুরো বিজনেসের ট্যুরিস্টের উপরে দার্জিলিংয়ের ঐতিহ্য। এখানটায় বাঙালি খাওয়া পাওয়া যায়, মানে বাংলার থেকে যারা আসবে তারা বাঙালি খাবার এখানটায় পাবে। এটা হচ্ছে অজানিতে আহি দিয়াহি মৰমৰ প্ৰতি দুখ মনৰে কথাবোৰ মনতে হাসিলো ধীৰে তোমাক কবলে উকা জীৱনৰ যুত ভাৱনাই বিচাৰি ফুৰে তোমাক পাবলে ফাগুনৰ দৰে মোক পলাশৰ মেৰে তুমি ঢাকা ঘূণৰ দৰে নিয়ৰৰ চাদৰেৰে। পুরোটাই খাদ, এটা প্রচুর গভীর, প্রচুর গভীর, প্রচুর গভীর খাদটা, প্রচুর গভীর, মানে এত সুন্দর, এত গভীর খাদটা। তোর বাঁদর দেখা গিয়েছে, দার্জিলিংয়ে বাঁদর। রাতের দার্জিলিং, মানে রাত্রেবেলা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে আমাদের উপর থেকে, অসাধারণ সুন্দর লাগছে এটা রাত্রেবেলা। রুমগুলো দেখো, আর দার্জিলিংয়ের পরিবেশটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। সেই ওই যে হিমালয়, ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওই যে কাঞ্চনজঙ্ঘার হিমালয়া, ছোট হিমালয়, মিনি হিমালয়া, যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের, মানে বরফে ঢাকা পুরো একদম। যাবার ইচ্ছা আছে কালকে, এখন জানি না কত দূর কী হবে। ওইটা হচ্ছে সেই হিমালয়া, আর ওখান থেকে একটুকুনি দূরে একটা পাহাড়, আর ওটা হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা। আর দেখতে পাচ্ছ রাত্রেবেলা দার্জিলিং পরিবেশটা দেখো, আমেজিং পরিবেশ, আমেজিং। আর এখানকার মানুষগুলো প্রচুর ভালো, প্রচুর হেল্পফুলি, প্রচুর ভালো, সব কিছুতে তোমাকে হেল্প করবে। হ্যাঁ, কিন্তু অসাধু চক্র আছে, তোমরা সব কিছু করবে হিসাব নিকাশ করে। মানে আমরা দেখুন, আমরা 7-8 জন একসঙ্গে এসেছি, 7টা বন্ধু মিলে, তাই জন্য আমরা সব কিছু ভেবে চিন্তা করছি। একবার ছাড়া 5 বার, 5 বার ছাড়া 10 বার জিজ্ঞেস করছি একজনের কাছে, যাচ্ছি। এখন আমরা সব কিছু যতটা সেফটি থাকা যায়, এবার প্রথমবার আশা করি সব ফুলফিল হবে না, কিন্তু যতটা পারি বাঁচানো যায়। কারণ আমরা সবাই ব্যাচেলার, মানে বাবার টাকার ব্যাচেলার, যাই হোক, তার জন্য পয়সা করির ব্যাপার থাকে, একটা নিয়ম মাফিক এসছে, এবার সব তো খরচ করলে হয় না, তো দ্যাট সেইভাবের জন্য। এটা দেখো অসাধারণ, এটা হচ্ছে ওদের নেপালিদের কোনো গির্জা ফির্জা হবে, খানিকক্ষণ আগে দেখলাম পুজো হচ্ছিলো, ওইটা আমি সকালবেলা এটা ভালো করে দেখাবো। আর ওই একটা মন্দির দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি আমি, ওই যে দেখতে পাচ্ছ দুটো বাতি জ্বলছে, এইটা হচ্ছে নেপালিদের আরেকটা মন্দির। আমরা গিয়েছিলাম, ওখানে কী একটা ঠাকুর আছে, ফোন নিষিদ্ধ, যাই হোক খুব সুন্দর, অসাধারণ দৃশ্য।
দেখতে থাকো, আরও অনেক দেখাবো, অনেক কিছু দেখাবো, ভিতরে রান্না হচ্ছে। তো গাইস অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু খাবার পালা। তো রাত্রির হয়ে গেছে, ঘোরার পর একটু খেতে শুরু করলাম। বল দিকে দেখে আগে এটা হিসাব হচ্ছে। আচ্ছা যেটা একটু ডিম সিদ্ধ হচ্ছে, রাত্রিবেলা খাওয়াবে ভাত আর ডিম সিদ্ধ আর ডাল। এখন 6টা 48 ঘড়িতে বাজে, আর তখন দার্জিলিং, সকালের দার্জিলিং, মানে অসাধারণ দৃশ্য। আবার ফটো তুলছে, শুনশান দার্জিলিং, মানে অলিগলিগুলো দেখো পুরো ফাঁকা সকালবেলা। এখনও সেই পাহাড় দেখা যাচ্ছে দূরে, এখনও সূর্য ভালোভাবে উঠিনি, আর প্রত্যেকটা মোড়ে দেখো ফাঁকা, প্রত্যেকটা মোড়। এটা সন্ধ্যেবেলার দিকে পুরো ভরা থাকে, পুরো বাজার টাজার ভর্তি থাকে, গুটি গুটি পায়রার আওয়াজ শুনতে হচ্ছে, পায়রার আওয়াজ, আর তার মধ্যে দার্জিলিং, সকালের দার্জিলিং পুরো ফাঁকা, পুরো রোডটা পুরো একদম জাম থাকে, পুরো রোডটাই পুরো ফাঁকা। ওই দুবেলা অসাধারণ অসাধারণ লাগছে, আর সেই বাড়ির কোনা দিয়ে সেই মেঘটা, পুরো 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 জায়গাটা ভরাট থাকে, আর লাইটে পাহাড়, ওই যে দূরে সেই খাতটা, ওই যে দূরে, ওই দূরে খাতটা, সেই যেটা কালকে রাত্রিবেলা ঘুরতে গিয়েছিলাম, রাত্রিবেলা যে মিটি মিটি আলো জ্বলছিল, হেভি লাগছিল, সেই পাহাড়টা হয়েছে। আমরা ওই ধার দিয়েই বরাবর এসেছি। যারা দার্জিলিংয়ে এখন মোটামুটি প্ল্যান করছে যে যাবো কি যাবো না, তারা চলে আসতে পারো, কারণ দার্জিলিং ভীষণ সুন্দর জায়গা। আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা দিয়ে বলছি, ভালো জায়গা এটা পুরো। এই সকালবেলা সবাই ঘুমোচ্ছে, আর লেপ মুড়ি দিয়ে কীভাবে বসে আছে, বাইরে প্রচুর ঠান্ডা। তো এবার যাবো এখন এই 6:30 7টায় আমার অবস্থা থাকে কেমন ধোয়া উঠছে, মানে ভীষণ পরিমাণে ঠান্ডা, মানে এতটা পরিমাণে ঠান্ডা এখানটায়, হাতগুলো আমি জলে হাত দিলে না, হাত মানে একদম মানে চিমটি কেটে ধরে রাখছে, হাতটাকে কিছু করা যাচ্ছে না, মানে এতটা পরিমাণে ঠান্ডা। আমাকে যদি আঙুলটাকে কেটে নিয়ে চলে যায়, যখন আমি জলে হাত দেওয়ার পরে যদি কেউ যদি আমার হাতটাকে কেটে নিয়ে চলে যায়, আমি তাও মনে হচ্ছে না যে আমার আঙুলটা কেটে নিয়ে চলে গেল, রক্ত বেরোলো না কেন। এতটা পরিমাণে ঠান্ডা, ভীষণ পরিমাণে ঠান্ডা, ব্যাপক পরিমাণে ঠান্ডা। আর আমাদের ব্যালকনিটা মানে অসাধারণ জায়গা, কারণ পুরো একদম জায়গাটা, মানে দার্জিলিংয়ের যে পুরো সিনটা, পুরো দার্জিলিংটাকে আমরা দেখতে পাচ্ছি, পুরো দার্জিলিংটাকে। আর দার্জিলিং তো একটা অসাধারণ প্লেস। সত্যি কথা বলতে আজ এটা ভালো জায়গা দেখাবো, কারণ আজকে 11টা জায়গা ঘুরতে যাবো। দার্জিলিংয়ের যে 11টা প্লেস আছে, কালকে তো বোরিং ফিল করছিলাম, মানে টায়ার্ড ফিল হয়ে গেছিলাম আসার পরে, ওখান থেকে জলপাইগুড়ি থেকে আসার পরে মানে কষ্ট হয়েছে আমাদের। আমরা কম খরচে আসার চেষ্টা করছি, ওখান থেকে টোটো থেকে বাস থেকে এখানটা এসেছি, তারপরে কষ্ট হয়ে গেছে বলে কালকের দিনটা সেইভাবে বেড়ানো হয়নি। টুকটাক এদিকে দেখালাম যেগুলো, সেইগুলো বেরিয়েছি। আজকে যাব মানে মেন জায়গা, দার্জিলিংয়ের 11টা যে মেন জায়গা আছে সেইগুলোই যাব। তারপরে কালকে ইচ্ছা আছে গ্যাংটক যাবার। এখন কতদূর কী হবে জানি না, যদি হয় তাহলে গ্যাংটক যাওয়ার তো ইচ্ছা আছে, পরের বোলাকে দেখতে পাবে যদি যাই গ্যাংটকে। তো যাই হোক, যাবো আজকে 11টা জায়গায়, সেগুলো তো আরও সুন্দর জায়গা, সেগুলো দেখানোর চেষ্টা করবো। আর আমি এখন ঠান্ডা লাগছে বলে ঘরে গিয়ে একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার বাদ বাকিটা তোমাদের পরে দেখাবো। দার্জিলিংয়ের প্লেসটা আরও সুন্দরভাবে দেখাবো, চা বাগান। আর হ্যাঁ, আজকে একটা ভীষণ জিনিস যে দার্জিলিং আজকে মিস করবে সবাই, ঘুম স্টেশন, যেটা আমাদের শুটিং হয়েছিল সেই হিন্দি বইয়ে, সেটা ঘুম স্টেশনে আজকে যাবো ঘুরতে। তো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখাবো তোমাদের, দেখো পর। গাইস দেখেন, এখানে এখন তুমুল ঝামেলা চলছে, একজন গুলছে একজন খাচ্ছে। মদ যেমন হালকা করে জল মেরে যেমন খায়, ঠিক আমাদের কুনাল বন্ধু ঠিক সেইভাবেই খাচ্ছে। বন্ধুরা এখন ঘড়িতে 10:36, আর আমরা এখন বেরোইছি সকালবেলা। তো বাইরের পরিবেশটাও ভালো, আমরা সেই 11টা জায়গার থেকে 5টা জায়গায় যাচ্ছি। এখানটায় টাইগার ভাইয়ের সঙ্গে কথা বলছি হিন্দিতে বন্ধুরা। टाइगर हिल से सीधे मेरी गोला करा देंगे आपको। যায় মায়াহানি তাই উভতি বারে হ্যালো গাইস, আমরা এবার যাচ্ছি বুদ্ধদের টেম্পেল, মানে দার্জিলিং একটা বড় জিনিস, এই যে পুরো এটা বুদ্ধদের একটা টেম্পেল। তো দেখো বন্ধুরা সব যাচ্ছে, ম্যাক্সিমাম জাপানিরা এখানটায়, এই টেম্পেলটা, এটা বাঙালিদের নয় বা চাইনিজদের নয়, অনলি ফর জাপানিদের। তো এটা হচ্ছে সেই বুদ্ধ টেম্পেল, পুরো খুব সুন্দরভাবে সাজানো।
এটা কিন্তু সম্পূর্ণ জাপানি ল্যাঙ্গুয়েজে লেখা, মানে এটা পুরো জাপানি ওয়ার্ড, মানে জাপানি ল্যাঙ্গুয়েজে ওরা লিখে রেখে দিচ্ছে ওদের টেম্পেল ভিতরে, ওদের গড অনলি ফর বৌদ্ধরা এরা দেখাশুনো করে। দেখো মাউন্টটা দেখো উপরে, অসাধারণ অসাধারণ। ওদের একটা গির্জা, জাপানি বুদ্ধদের একটা গির্জা, মানে উপর চূড়ায় গাছের গাছগুলো দেখো অসাধারণ লাগছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমেজিং আমেজিং ব্যাকগ্রাউন্ড। শুধু তাই নয়, ওই পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে আমেজিং আমেজিং একটা। আর শুধু তাই নয়, ভিতরে পিছনটা মেঘটা যা মানে উঠছে, বাট আমেজিং একটা জায়গা, আমেজিং আবহাওয়া, আবার হালকা ঠান্ডা হালকা গরম, একদম ওই মাথায় উঠতে হবে, ওই মাথাটায় উঠতে হবে। তো এইটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখান থেকে দেখো গাইস অসাধারণ লাগছে। আর এখান থেকে জাস্ট ঘন মেঘের মধ্যে মানে দৃশ্যটা কিন্তু অসাধারণ দৃশ্য। আর এই দৃশ্যটা সত্যি কথা বলতে বাঁধিয়ে রাখার মতো, অসাধারণ লাগছে। প্লেসটা খুব টেম্পল, ওদের কিন্তু নানান ধরনের গড আছে, ঠাকুর আছে, আমরা জানি না কি, তার জন্য একটা তাহলে গাইজ দেখো কি সুন্দর। এসে পৌঁছলাম গাইজ হিমালয় মাউন্টেন্স, মানে এখান থেকে 110 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ওটা পুরো পাহাড়, আর এখান থেকে পুরো হিমালয় দেখা যাবে, পুরো হিমালয়টা পুরো দেখা যাবে, মানে হেভি জায়গা। টিকিট কাউন্টার ভিতরের, বন্ধুরা ভিতরের পরিবেশটা কিন্তু সাজানো গোছানো পরিবেশ, আর এরা কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটা জিনিস দেখলাম, এখানকার মানে কোথাও নোংরা নেই। আর এখানটায় দেখো এদের একটা মানে কোনো একটা সাজ, সেটা এটা হচ্ছে বুনো হরিণ, পাহাড়ি হরিণ। তার ভিতরে এখন প্রবেশ করছি আমরা। এখানে প্রত্যেকটা জায়গায় চা বিক্রি হয় আর সুন্দরভাবে সাজানো, কিন্তু দেখুন এর ভিতরে কিন্তু দোকানে আমি দেখলাম না যে কোনো মালিক বসে আছে, তুমি যেটা কিনবে সেটা নিয়ে ভিতরে কাউন্টারে এদেরকে দিলে সেটা দামটা এরা ধার্য করবে। আর এখানটায় যেগুলো দোকানে মানে ম্যাক্সিমাম গার্লসরা রয়েছে, বয় কম। এটা দেখো বাঘ, এটা কিন্তু একটা মিউজিয়াম টাইপের, এখানটায় অনেক রকমের পশু পাখির মূর্তি আছে, যেমন দেখলাম বাঘ দেখালাম, এখানটায় আরও অনেক কিছু। এটা প্রজাপতির মানে বিভিন্ন রকমের প্রজাপতির এটা একটা মিউজিয়াম। তো মিউজিয়ামটা অসাধারণভাবে সাজানো আছে, মিউজিয়ামের প্রত্যেকটা জিনিসও কিন্তু কাঁচের ভিতরে। মিউজিয়াম থেকে বেরিয়ে আসলাম বন্ধুরা, তো বেরিয়ে এসে এবার যেটা চিড়িয়াখানার মধ্যে ঢুকেই প্রথমে বাঘ, এটা একটা জানি না ঠাকুরের কোনো স্থান কিনা, এখানে দেখলাম সবাই পয়সা দিচ্ছে। তার পাশে একটা বাঘের খামার, যেটাকে মানে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়। দেখতে পাচ্ছি বাঘটা কেমন করছে, খেলাও দেখাচ্ছে। এদের একটাই কাজ, মানে কিছুই করছে না, শুধু এদিক ওদিক ঘুরছে, খেলা দেখাচ্ছে, এটাই ওদের কাজ। তো বাঘটা দেখো, আমার কিন্তু জীবনে সরাসরি বাঘ দেখা হয়নি, তো এই দার্জিলিং এসে এক বাঘ দেখারও সুযোগ, মানে চিড়িয়াখানার অনুভবটাও পেয়ে গেলাম, মানে রিয়েলি বাঘ। আর আমার সামনে দিয়ে ঘুরছে, ঘেরার ওই পাশে, কিন্তু মানে সামনে দিয়ে আর শুধু উঠছে আর নামছে, আমি বুঝতে পারছি না কি খেলা দেখাচ্ছে। প্রচুর লোক এখানটায়, সবাই দেখছে, ক্যাচের আওয়াজ হচ্ছে, দেখতেই পাচ্ছে বন্ধুরা। আজকের মতো এখানটাই শেষ। এখান থেকে আমরা ডাইরেক্ট হোটেল রুমে চলে যাব, আর হোটেল রুমে ঢুকেই আমরা খাবার দাবার, কারণ প্রচুর খিদে পেয়েছে, তো ভাত রান্না হচ্ছে। আর দ্বিতীয় ব্লক আসছে, দ্বিতীয় ব্লক আরও অনেক জায়গা দেখাবো বন্ধুরা। দার্জিলিংয়ের 50% আমি পার্ট 2 এর মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছি, তো পার্ট 2টা দেখতে থাকো আর কমেন্টস করতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। আর যত ভিউয়ার্স বাড়বে, যত সাবস্ক্রাইবার বাড়বে, যত লাইক বাড়বে, তত আমি ভিডিও মানে অনুভূতি পাবো ভিডিও তৈরি করার জন্য, ভিডিও বানানোর জন্য। তো তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থাকো পরপর।